আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে যে আপেলের মধ্যে যে সিডস থাকে, দানা থাকে, সেটি আমাদের শরীরের জন্য ভালো কিনা। তো আমি সচরাচর যে কোনো ফলের দানা যদি থেকে থাকে সেটি আমি আমার ওয়াইফকে বলে যে আমি খেতে পারবো এবং দানা না ফেলার জন্য। কিন্তু গতকাল আমার ওয়াইফ বললো যে যে ও একটা আর্টিকেল দেখেছে যে আপেল সিডসটা ভালো না। তো আমি একটু রিসার্চ করলাম এবং দেখলাম যে আমার ওয়াইফ যে বললো সেটি সত্যি। অ্যাজ অলওয়েজ মাই ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। এবং আজকে আবার নতুন করে প্রমাণ করলেন। তো সুতরাং আজকের ভিডিওটা আমি স্পেশাল ভাবে আমি অনেক থ্যাংক ইউ দিতে চাই আমার প্রাণপ্রিয় স্ত্রীর জন্য। তো আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে আপেল সিডস টক্সিক কিনা। হ্যাঁ, আপেল সিডস যদি লো অ্যামাউন্ট খেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না, সেটি ডাইজেস্টিভ ট্র্যাকের মাধ্যমে চলে যাবে। কিন্তু যদি বেশি খেয়ে থাকেন তাহলে সেটি টক্সিক। কতটুকু বেশি হতে হবে? একটা আর্টিকেলে দেখা গিয়েছে অ্যাটলিস্ট 132 অ্যান্ড অ্যাবাভ আপেল সিডস লাগবে, এবং সেটি আহ, আপনার এক বসাতে আপনার প্রায় 18টা আপেলস খাওয়ার মতো লাগবে। তো এইটিতে কি আছে যে এটি টক্সিক? হ্যাঁ, এটি এক ধরনের সায়ানাইড আছে, টক্সিক প্রোডাক্ট, যেটা অ্যামিগডালিন বলে থাকে। এই অ্যামিগডালিনটা যে টক্সিন, সেটিতে হাইড্রোজেন সায়ানাইড আছে, এবং এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যদি হাইড্রোজেন সায়ানাইড থাকে তাহলে এটি আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে। আপেল কিন্তু খুবই গ্রেট ফল। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন, ডায়েটারি ফাইবার এগুলো খুবই ভালো। তো সায়ানাইড পয়জনিং কিভাবে বুঝবেন? এটিতে সাধারণত হ্যাডেক, নজিয়া, ভমিটিং, এবং খুব যদি সিভিয়ার পর্যায়ে হয়ে যায় তখন কনফিউশন হতে পারে, ব্লাড প্রেশার লো হতে পারে, কোমা এবং ডেথও হতে পারে। তো এই জন্য সাধারণত 2018-এর একটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে যে আপনি যদি 50 থেকে 30 মিলিগ্রাম যদি আপনি এই সায়ানাইড খেয়ে থাকেন তাহলে এটা লিথাল ডোজ, মিনস ডেঞ্জারাস ডোজ। আবার 2018 অ্যানালাইসিসে দেখা গিয়েছে 83 থেকে 500 সিড অনেক সময় খেলে এটা অ্যাকিউট সায়ানাইড পয়জনিং হতে পারে। তো আপেল জুসে কি এই সায়ানাইডটা থাকতে পারে? ইউজুয়ালি ডাজ নট কন্টেইন এই সায়ানাইড আপেল জুস। কেন সেটি? কারণ আপেল জুস যখন প্যাস্টারাইজ করা হয়ে থাকে, এবং প্যাস্টারাইজ করতে হলে আপনি জানেন একটা প্রসেসিং এ যেতে হয়, সেখানে বয়েল করা হয়ে থাকে, এবং এই প্যাস্টারাইজের মাধ্যমে কিন্তু যেহেতু সায়ানাইডের খুব লো বয়েলিং পয়েন্ট আছে, মিন্স অল্প যে বয়েলিং এর জন্য, গরম করানোর জন্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভ্যাপারাইজ হয়ে যায়। তো সুতরাং আপনার নিশ্চিন্তে আপেল জুস খেতে পারেন। তো এছাড়া আর কোন ধরনের ফলে এই ধরনের সায়ানাইড আছে? হ্যাঁ, পিয়ার্স, অ্যাপ্রিকট এবং চেরিস এর দানাও আপনার এই ধরনের থাকতে পারে। তো বিশেষ করে রোজেশিয়া ফ্যামিলি, যেমন আলমন্ড, ক্যাশুস, ফ্লাক্সিডস, এগুলোতে কিন্তু নাই। হুম। তো অবশেষে বলবো যে আপেল যখন খাবেন তখন আপনারা পিল না করে চামড়া সহ ফ্ল্যাশ যেটি আছে, যেটিকে আমরা ভেতরে যেটি মানে মাংসের মতো, ওটি সহ খাওয়া বেটার। কারণ এগুলি সহ খেলে আপনার ফাইবারের কাজও হবে, এবং সিডস গুলো খাবেন না, কারণ এটিতে অ্যামিগডালিন আছে। তবে যদি সামান্য, আমরা যে আপেল খেয়ে থাকি একটা দুইটা, কোনো মতে যদি খেয়েও ফেলেন, এত ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু ইন জেনারেল না খাওয়াই বেটার। তো অ্যাগেইন এই টপিকটা আমি জানতাম না, আমার ওয়াইফ আমাকে বলাতে আমি একটু রিসার্চ করলাম এবং দেখলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ।